দ্য থিং ইজ দ্যাট এই ৮৬,৪০০ সেকেন্ড আমি কিভাবে ইউটিলাইজ করছি তার উপর নির্ভর করবে আমার আগামী দিন। থিঙ্ক আউটসাইড দ্য বক্স একটা চমৎকার আইডিয়া। ফরাজি হসপিটালের মোটো, আমাদের স্লোগানটা উই কেয়ার আল্লাহ কিউরস, দেয়ার ইজ নান অফ দ্য হসপিটালস ইন দ্য ওয়ার্ল্ড, এরকম একটা স্লোগান আছে। একটা তালি পাবো না? আজকের দিনটা যদি বলি, আজকের ২৪ ঘন্টায় আমার জন্য ৮৬,৪০০ সেকেন্ড, আপনার জন্য ৮৬,৪০০ সেকেন্ড। দ্য থিং ইজ দ্যাট এই ৮৬,৪০০ সেকেন্ড আমি কিভাবে ইউটিলাইজ করছি তার উপর নির্ভর করবে আমার আগামী দিন, আগামী সপ্তাহ, আগামী মাস, আগামী বছর। সুতরাং আমি বলবো এখানকার উদ্যোক্তারা সবাই টাইম ম্যানেজমেন্ট করবেন। বিশেষ করে লাইফস্টাইল তো খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা অনেক উদ্যোক্তা হয়েছি, আমাদের অনেক জায়গায় চেঞ্জ দরকার। থিঙ্ক অ্যাবাউট এডুকেশন। আমি যখন স্কুলে পড়েছি, আমার এম ইন লাইফ সবার মুখস্থ আমি ডাক্তার হব, আমাকে ডাক্তার হতে হবে। আর কাউকে বলছে ইঞ্জিনিয়ার, কাউকে বলছে উকিল হতে হবে। তো আমার ওখানে লেখা নেই, কাউকে বলে না তোমাকে চিফ আর্মি স্টাফ হতে হবে, তোমাকে চিফ জাস্টিস হতে হবে, তোমাকে চিফ ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে সায়েন্টিস্ট হতে হবে। সুতরাং আমাদের যে থিঙ্কিংয়ের যে এরিয়াটা, এই এরিয়াটা আমাদের জন্য আরও বিল্ড আপ খুব জরুরি। আমরা আশা করব সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে সব জায়গায় আমাদের যে বেসিক এডুকেশন সিস্টেম আছে সেখানে কিছু চেঞ্জও দরকার। আর আমাকে দিন দিন পরিবর্তন হতে হবে আগামী দিনের জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে এখানে সামনে যারা আছেন কারো হাতে নোকিয়া ফোন নেই, আছে কি? নেই। একজন আছে। 10 ইয়ার্স ব্যাক বা 7 ইয়ার্স ব্যাকে যদি যাই, 60% লোকের সাথে নোকিয়া ফোন ছিল। কোডাক, থিঙ্ক অ্যাবাউট কোডাক ফিল্ম, অনেক ছিল তাদের কাছে। কিন্তু আপনি যদি আপনাকে যুগের সাথে আপগ্রেড করতে না পারেন, টেকনোলজির সাথে আপগ্রেড করতে না পারেন, আপনি হয়তো নোকিয়ার মতোই হারিয়ে যাবেন। সুতরাং এই হার্ডওয়ার্কিং এখন এটা ওল্ড কনসেপ্ট। আমার প্রিয় ভাই বলেছে স্মার্ট ওয়ার্কিং, আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। এখন অ্যাপস আছে, আপনি ফরাজি হসপিটাল সিরিয়ালের জন্য আপনার অ্যাপসে দিতে পারবেন, আপনি মেডিকেল রিপোর্ট অ্যাপসে দিতে পারবেন, আপনার মেডিকেল ডাটা অ্যাপসে থাকবে। এটা আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাহলে হয়তো আগামীটা আমার ভালো হবে। আর যদি উদ্যোক্তা হিসাবে ইনভেস্টমেন্টের কথা বলেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বাপ ছেলে কেউ করে না। যে ছেলেটা ফিডব্যাক দিতে পারবে, বাবা ওকে জমি বিক্রি করেও দেয়, যে দিতে পারবে না তাকে কিন্তু দেয় না। সুতরাং ইনভেস্টমেন্ট যখন করে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বাবা ছেলেকেও করে না। সুতরাং আমরা যারা বিনিয়োগ করছি, অবশ্যই বিনিয়োগের পারফেক্ট ROI অ্যানালাইসিস, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এটা আমাদেরকে করতে হবে। তো সর্বশেষে স্বাস্থ্যসেবা নিয়ে কিছু কথা বলবো। আমার ভাই বলেছেন লাইফস্টাইল। এখানকার অনেক বড় বড় বিজনেস আইকন, কর্পোরেট আইকন বসে আছেন। আমার বিশেষ করে আমাদের এক ভাই বলে গেছিল যে আল মামুন সাহেব আমাদের যমুনা গ্রুপের মালিক, উনি কিন্তু খুব পারফেক্ট চিকিৎসা নিয়ে মারা যেতে পারেন নাই। তা আমরা যেটা বলবো, স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি, আপনারা কেউ অসুস্থ হন, এটা আমার চাওয়া না। আপনাকে একটা সেরা ইনভেস্টমেন্টের কথা বলে আমার কথাটা শেষ করব। আপনি এমন একটা ইনভেস্ট করেন, এটার ভাগিদার কেউ হবে না। আপনি আজকে যে কর্পোরেট জগতে যে পরিশ্রম করছেন, স্মার্ট ওয়ার্ক করছেন, আপনার স্ত্রী, পুত্র, কন্যা, এরা কিন্তু আপনার ভাগিদার হবে। সুতরাং আমি আপনাকে বলবো, ইনভেস্ট অন ইউর হেলথ। আপনার স্বাস্থ্য বিনিয়োগ করেন। কিরকম? সুস্থ থাকার জন্য এই 24 ঘন্টার 1টা ঘন্টা আপনি আপনার জন্য বিনিয়োগ করুন। আপনি 1টা ঘন্টা আপনি হাঁটা বলেন, এক্সারসাইজ বলেন, জিমে বলেন, এটা 1টা ঘন্টা আপনি আপনার স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করুন। আপনি যদি অসুস্থ হন, আপনার সহধর্মিণী পাশে থাকবেন, আপনার স্ত্রী, পুত্র, কন্যা পাশে থাকবেন। অসুস্থতার যন্ত্রণাটা কেউ কিন্তু নেবে না, এটা রিয়ালিটি। সুতরাং আপনি যদি 24 ঘন্টার 1টা ঘন্টা আপনার জন্য ইনভেস্ট করেন ফর ইউর হেলথ, ফর ইউর বেটারমেন্ট,
তাহলে আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকলেই আপনি আমার দেশের সম্পদ, পৃথিবীর সম্পদ, পরিবারের সম্পদ, আপনার নিজেরও সম্পদ। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। উই কেয়ার আল্লাহ কিউর ফরাজি হসপিটাল দীর্ঘজীবী হোক, থিঙ্ক আউটসাইড দ্য বক্স দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যারের জন্য জোরে হাততালি হোক। খুব সুন্দর কথা বলেছেন এবং আমাদেরকে একটা চমৎকার গাইডলাইন দিয়ে গেলেন স্বাস্থ্য সেবার ব্যাপারে। আমরা এই পর্যায়ে ডক্টর এম মুক্তার হোসেন স্যারকে একটু সম্মাননা স্মারক দিতে চাই। সম্মাননা প্রদান করছেন আমাদের প্রিয় এমএসইউ শান্ত ভূঁইয়া।